2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেন বিএনপির মনোনীত প্রার্থী অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদিক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। সেই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফজলে নূর তাপস সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার সহ ভোট কারচুপির অভিযোগে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন ইশরাক হোসেন। দীর্ঘ আইনি লড়াই চালিয়ে ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পর নিজের পক্ষে রায় পান তিনি। 27 এপ্রিল তাকে মেয়র ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এরপরেও সরকারের একটি মহল ক্ষমতা হস্তান্তর নিয়ে সহযোগিতা করছে না বলে অভিযোগ করেন তিনি। রায় পাওয়ার পরবর্তী সময় থেকে যতগুলো ধাপ আমরা পেরিয়েছি প্রত্যেকটি ধাপেই আমরা বাধার সম্মুখীন হয়েছি। সরকারের পক্ষ থেকে বাধা প্রদান করা হয়েছে। তারা কার পক্ষ নিল? আমার এই মামলার বিবাদী হলেন যে পতিত স্বৈরাচারী সরকার হাসিনার আত্মীয় তাপস, সিসি নুরুল হুদা। তাদের পক্ষে এই সরকারের কেন মায়া কান্না হবে? এটা একটা বড় প্রশ্ন জাগে। আদালতের রায়ের বাস্তবায়ন সহ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না হলে আবারও আইনি লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন ইশরাক হোসেন। তারা যখন কিছুই পাচ্ছে না তখন তারা বিভিন্নভাবে কালক্ষেপণ করার চেষ্টা করছে এবং জিনিসটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। প্রয়োজনে আমরা আবার আদালতের দ্বারস্থ হব, আদালতের থেকে আমরা অর্ডার নিয়ে এসে আমরা শপথ গ্রহণ করব ইনশাআল্লাহ। এদিকে ইশরাক হোসেনের মেয়র হিসাবে মেয়াদকাল যাই হোক না কেন তার কাছে ক্ষমতা হস্তান্তর করা উচিত বলে মনে করেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের অন্যতম সদস্য ডক্টর তোফায়েল আহমেদ। কোর্টের প্রতি সম্মান করতে হবে। ইলেকশন কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন, তারা যদি প্রজ্ঞাপন দিয়ে থাকে তারা না বুঝে দেয় নাই তো, তাহলে হি শুড গো অ্যান্ড সিট। রিমেইনিং পিরিয়ড যেটা আছে সেটার জন্য হবে, অসুবিধা নেই। তাহলে অন্তত আইনের শাসন হলো, এটা এখানে কোনো গরিমসির কোনো অবকাশ নেই। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। ইলেকশন কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন।